Hello. Welcome to AI Laser Spot. My name is Adib, and today we are going to learn how to draw a chart without any indicators and all the bullshits. So, let's do it and very quickly, okay? সো ফার্স্টে কী করবো, ফার্স্টে আমাদের দরকার হচ্ছে বিটকয়েনের যে চার্ট আছে, চার্টের কোনো লেভেলস আছে নাকি এটা বাই করবো। এই আমি আমি একটা রে মারবো। রেটা কি 2017-এর যেই এই টপ আছে সেই টপ থেকে একটা রে মারবো। রেটা মারবো কোথায়? এখানে মারলে কী হবে? এটা মারলে যায় এই যে 2021-এর একটা টপে টাচ করছে। অ্যাট দ্য সেম টাইম দিস ওয়াজ অ্যানাদার 2025 টপস। ওকে, সো এইটা আমি কী করবো, এটাকে আমি রেড করে দেবো, বিকজ আমি শর্টার টাইম ফ্রেমে দেখলে যেন বুঝতে পারি যে রেড ইজ ব্যাড। ওকে, অ্যান্ড দেন উই অলসো আমি আরেকটা কী করবো, আরেকটা রে মারবো। সেটা হচ্ছে এই বটম থেকে নিব। এই বটম থেকে নিয়ে এই যে এখানে একটা রে মেরে দিলাম, অথবা এখানে একটা রে মেরে দিলাম। ওকে, সো দিস ইজ দ্য বিটকয়েন্স লাইফ লাইন। হ্যাঁ, লাইফ লাইন। এটাকে আমি কী করবো, এটা হলো বিগ গ্রিন। দিস টাইম উই হ্যাভ টু ইনভেস্ট 70, 80, 90% হিয়ার। হ্যাঁ, এরকম আর কি। এই চার্টটা হলো এরকম আর কি, মানে এই লাইনটার ভ্যালু এরকম আর কি। টপ পাইলাম, বটম পাইলাম, লাইফ লাইন পেয়ে গেছি। নাও আমাদেরকে মিড লেভেলের যেগুলো আছে সেগুলি আমরা ড্র করব। কীভাবে দেখাইতেছি। আর একটা কাজ করা যেতে যায়, যেটা হচ্ছে আমরা যে এটা তো পাইলাম অল টাইম মোটামুটি বলা যায় যে লাস্ট যেখান থেকে বিটকয়েন ম্যাসিভলি মানে ইনস্টিটিউটে ঢুকছে সেখান থেকে। আর এর আগেরগুলো বাদ দিলাম, এখন দরকার নেই এত বেশি যাওয়ার। এরপরে আরেকটা হচ্ছে আরেকটা রে দরকার। সে রেটা কি, যে আমরা 2022 ডিসেম্বর থেকে যে আমরা যাওয়া শুরু করলাম উপরে, হ্যাঁ, সেই শুরু করাটা, সেই লাইনটা কি এখনও বজায় রাখছে কিনা সেটা আমরা দেখতে আমরা একটা ড্র করব আর কি। সেটা দেখার জন্য আমরা একটা চার্ট ড্র করব। ওকে, ফ্রম হিয়ার দিস লাইন দেখেন এখান থেকে এই জায়গায় হয়ে গেছে। ওকে, সো এটাকে আমি কি দেবো, এটা আমি দিব হচ্ছে, এটা আমি দেবো ইয়েলো। আর এরপরে কি, এরপরে আমাদের কাজ কি, এরপরে আমাদের কাজ হচ্ছে বিভিন্ন লেভেল মার্ক করা। এটা আমরা প্রথমে 3টা ট্রেন্ড লাইন দিয়ে দিলাম, মার্কেটের 3টা পয়েন্ট বাই করে ফেললাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মার্কেটের কিছু বাই করবো, কিছু লেভেলস বাই করবো, যেগুলো আমাদের খুব সিম্পল রে। এটা হরিজেন্টাল রে নিব আমরা। হরিজেন্টাল রে নিয়ে কী করব, আমরা মারবো হইতেছে কোন জায়গা থেকে, এই জায়গা থেকে। এটার একটা কালার দিয়ে দিতে পারি আমরা, সামথিং লাইক গ্রিন, সামথিং লাইক এরকম দিতে পারি, অথবা একটা গ্রিন দিয়ে দিলাম। ওকে, লেভেলগুলো আগে মার্ক করব। একটা গেল, একটা লেভেল পাইছি, বিকজ এখানে টেস্ট করছে। পরে দেখবো লেভেল আর কি লেভেল আছে, আর কোনো ক্লিয়ার লেভেল আছে কি না। অবশ্যই আর একটা ক্লিয়ার লেভেল আছে। সেটা কি, সেটা হচ্ছে দেখে নিই আমরা। ইয়েস, হরিজেন্টাল রে। এইখানে দেখেন সব উইক ক্লোজিং নাই। ক্লোজিং থেকে যদি আপনি নেই, তাহলে আমি এরকম একটা ক্লোজিং থেকে যদি যেগুলো ক্লোজিং আছে সেগুলো থেকে যদি নেই, তাহলে দেখেন আমরা এখানে একটা সুন্দর লাইন পাইতেছি, রেসিস্ট্যান্ট পাইতেছি। ওকে, সো এটা একটা লাইন হয়ে গেল। এখন প্রবলেম হইতেছে যে মাঝখানে যে বিটকয়েনগুলি মাঝখানে, যে এখানে কই লাইন, এখানে তো যদি আমি বড় করি তাহলে তো ভাই এটার সাথে এটা ম্যাচ করে না। এই লেভেল যদি আমি ধরি তাহলে এই লেভেলের সাথে এটা টাচই করে না। তাহলে এই লেভেলটা ক্রিয়েট হলো কেমনে, এটা একটা বিগ কোয়েশ্চেন থাকে যায়। আচ্ছা, তার আগে ওই লেভেলটা আমরা বাই করতেছি, তার আগে দেখি যে 2021-এর যে টপ ছিল সেই টপ থেকে যদি আমি একটা লাইন দেই, ড্র করি, একই কথা, যদি এখান থেকে একটা লাইন ড্র করি তাহলে সে কোন জায়গায় এসে থামতেছে। এটা হচ্ছে 2021-এর টপ। এই টপটা একটু ইম্পর্টেন্ট, যেহেতু এটা আমি একটু কালার করে দিতে চাচ্ছি, একটু সামথিং লাইক ইয়েলো। ওকে, সো এই হয়ে গেল, আমরা কয়েকটা লেভেলস পায়ে গেলাম। এখন এই যে মাঝখানের যে মিসম্যাচ, এই জায়গাটা যে একটা গ্যাপ, এই গ্যাপটা এখন কীভাবে এই গ্যাপটা ম্যাচ করা যায় কীভাবে, সেটাও একটা উপায় আছে। সেটা হচ্ছে আমরা আরেকটা রে মারবো। সেই রেটা কই থেকে মারবো, সেই রেটা আমরা এখান থেকে মারতে পারি। এই ক্যান্ডেল থেকে নিয়ে এই ক্যান্ডেলের যে এটা ধরবো, অ্যাট দ্য সেম টাইম এটাও টাচ করবো, এটা। ওকে, এই
এই ক্যান্ডেলটা আমরা কালার দিয়ে দেবো সামথিং লাইক নট সো ইম্পর্টেন্ট, সো আমি এটা একটা দিলাম আর কি। আচ্ছা, এই কালারটাকে অথবা একটা একটা অন্য কালার দিয়ে দিলাম, বেগুনি কালার দিয়ে দিলাম, ওকে। কিন্তু এটা একটা ট্রেন লাইন, এই যে এইটা টপ, এই টপ এখানে এসে টেস্ট করছে, এখন দেখেন এখানে এসে ম্যাচ করছে কি, এখানে এসে ম্যাচ করছে কি না, হ্যাঁ ম্যাচ করছে, এখানে এসে ম্যাচ করছে, ওকে। সো আপনার লেভেলসগুলি আপনি সব পায়ে গেলেন। আরও একটা লেভেল আমি চাইলে ড্র করতে পারি, যেখানে আমি মনে করি যে ভেরি গুড অ্যান্ড হাই লিকুইডিটি ছিল। সেই লেভেলটা কোনটা, যে এগুলো যে নিচে নামছে সেটার একটা লেভেল আছে, সেই লেভেলটা কোনটা, সেটাও একটা লেভেল আমরা ড্র করে নিব। সেটা হচ্ছে এই জায়গাটা নিব, কারণ কি এই জায়গাটা হচ্ছে আপনার অনেক সরি এটা বেটার, রাইট? এখানে একটা লেভেল তৈরি করে নেব। এটারও ইম্পর্টেন্স একটু কম ইম্পর্টেন্সের কালার অন্য রাখবেন, ঠিক আছে? হাই ইম্পর্টেন্সের কালার রাখবেন, এই রেড, গ্রিন অ্যান্ড ইয়েলো, ওকে, বা এগুলো ইম্পর্টেন্ট লাইন। সো এই হয়ে গেছে আপনার বিটকয়েনের চার্ট ড্র করা শেষ। হ্যাঁ, আপনি এখন যদি আপনি দেখেন, যে আপনি যদি অ্যানালাইসিস করে দেখেন বা শর্টার টাইম ফ্রেমে যান, দেখবেন যেগুলি সব খুব সুন্দর করে ম্যাচ করে গেছে, আপনার লেভেলগুলি সব সুন্দর করে ম্যাচ করে গেছে। এখানে কী হয়েছে, এখানে দেখেন যে এটা এখানে টেস্ট করতেছিল, পারে নাই, এই জায়গায় টেস্ট করতে করতে এখানে উপরে চলে গেছে, যে এখানে একদম ক্যান্ডেল ক্লোজ দিয়া এখান থেকে সুন্দর করে উপরে গেছে, এরপরে টপগুলোতে রেসিস্ট্যান্টে বাড়ি খাইছে, এখানে দেখেন এখানে এসে ফেক আউট দিছে, দিয়ে আবার উপরে উঠছে, আবার রিটেস্ট করছে, কিন্তু ক্লোজ করছে সবসময় এটার উপরে। দেন এই ক্যান্ডেলটা ক্লোজ করছে এটার নিচে, অ্যান্ড দেন এটা যে এখানে রিটেস্ট করছে। আপনি চাইলে যেহেতু একদম মনে করেন আরেকটু চাইলে একটু বেশি মজা চাইলে একটু রিটেস্ট লাগাই দেবেন এরকম করে, ঠিক আছে? মনে করবেন যেটা হয়েছে, ঠিক আছে। তারপরে হইতেছে এরপরে আর কোনো লাইন নাই, এরপরে লাইন হচ্ছে এটা কেন নিয়েছি, বিকজ এই যে এখানে উইকগুলোর বাদ দিছি আমি, দিয়ে এইটারে নিয়েছি। এইখানেও দেখেন খুব সুন্দর করে এই লেভেলটাও খুব সুন্দর করে ম্যাচ করছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হিয়ার অলসো এখানে দেখেন কতবার এই উপরে যে উঠার চেষ্টা করছে, 1 2 3 4 5 6 7 8, এখানে গিয়ে সে এটাকে ক্লোজ, মানে এর উপরে যেতে গেছিলো কিন্তু সে ক্লোজ করছে এটার নিচে। সো আমরা পরপর চারটা রেড ক্যান্ডেল পাইছি। এখন নাও হোয়ার আর উই আর হিয়ার, ওকে। আমরা দেখেন এখন আমরা কিসে আছি, ইয়েলো লাইনে আছি। ইয়েলো লাইনটা কি মনে আছে, 2021-এর যে টপ, সেই লাইনটাতে আমরা আছি, হ্যাঁ। এখন এই লাইনটাতে আমরা এখন এই মুহূর্তে আছে, এবং এখনও যেহেতু এখানেই আছে, এটা এখনও ব্রেক আউট করে নাই, এখান থেকেই ধরে আছে। সো চান্সেস আর যে উই ক্যান গো ফ্রম হিয়ার টু আপ টু দিস লাইন, ওকে। অ্যারাউন্ড এই 80,000 বা 79,000 হোয়াট এভার, এরকম একটা লাইনে আসবে আপনার এখানে দেখবেন। তো এটা একটা পসিবিলিটি, অবশ্যই এটা একটা পসিবিলিটি আছে এখানে। আর একটা পসিবিলিটি কি আছে, সরি, হ্যাঁ, আরেকটা দেখেন, এখন যদি ও এখান থেকে ব্রেকআউট করে দেয়, এখন কালকে যদি দেখেন, এখন আমরা উইকলি থেকে ডেলিতে চলে যাব। ডেলিতে গেলে আমরা কি দেখতে পাচ্ছি, এই জায়গাটাকে সে হোল্ড করতেছে, এই লাইনটাকে দেখেন, 2021-এর লাইনটাকে কি সুন্দর করে হোল্ড করতেছে। অথচ আমরা কিন্তু ড্র করি নাই, আমরা কিন্তু ডেইলি দেখে ড্র করি নি, আমরা ড্র করছি কিন্তু উইকলি দেখে, কিন্তু অটোমেটিক্যালি ডেইলির সাথে ম্যাচ করে যাচ্ছে, হ্যাঁ। তো এর নিচে যদি এখন ক্লোজ হয়, দেন আমাদের ফার্স্ট টেস্টিং কোনটা, দিস ইজ আওয়ার লাস্ট বুল, যেটা আমরা 2022-23 থেকে শুরু করছি, সেই লাইনটা হলো এটা। যেহেতু ইয়েলো কালার ইম্পর্টেন্ট লাইন, এই লাইনটাতে আমরা দেখবো যে এই লাইনটার কাছে আসে কিনা, এরকম একটা প্রাইসে। এটা হচ্ছে আমাদের একটা ওয়ান কাইন্ড অফ লাইন। অ্যান্ড দেন দ্য বিগেস্ট থিং is that is I felt very important, which is আমি যদি চার্টটাকে আর একটা এখানে কিন্তু দেখেন এই সময় কিন্তু একটা বুল ফ্ল্যাগ তৈরি করছিল, এবং এই বুল ফ্ল্যাগ বলতে কি এরকম সোজা এই তাই না? তো এই যে আমি এখান থেকে যদি আমি একটা লাইন ড্র করি, তাহলে আমরা দেখব
যে লাইনটা কোন জায়গায় আসছে, এরকম একটা জায়গায় আসছে। ঠিক আছে, এই লাইনটাকে আমরা, আচ্ছা লাইনগুলো দেখা যাচ্ছে না ঠিক মতন, ঘোরাটি সাদা করে দিলাম। এখন তো এই যে এই ক্রসটার মধ্যে যদিও এখানে টাচ করছে, তারপরে কথা হইতেছে যে এই লাইনটা কেন টানলাম। আমি খুশি হইতাম যদি এটা ব্রেকআউট করে এখানে আসতো, এইটা ফুলফিল করতো। হ্যাঁ, এটা ফুলফিল করলে কি হইতো, এই যে এই যে এই যে 2020-21-এর যে, সরি 22-23-এর যে লাইনটা, সেই লাইনটাতে সে দেখা গেছে যে এটা ব্রেকআউট করলে মানুষের পুরো ফেইথ থাকতো না, একদম ম্যাক্স পেইন লেভেলে চলে যেত। এবং ম্যাক্স পেইন লেভেলে গেলেই আমরা ইউজুয়ালি কী পাই, সেটাই ইউজুয়ালি বটম পাই আর কি। ম্যাক্স পেইন লেভেল সবসময় ইউজুয়ালি বটম হয়। তো সেটা পাইতাম আমরা, সেটার জন্য কি, সেটা হইতেছে এই লাইনটা, এরকম একটা লাইনে যদি আমরা পাইতাম তাহলে বুঝতাম যে দ্যাট ইজ দ্য ম্যাক্স পেইন লেভেল, আমরা এই লেভেলটা যদি পাইতাম আর কি। হ্যাঁ, এটা পাইনি সামহাও। এটা ব্রেকআউট করে এখানে আসতো, এটাকে রিটেস্টও করতো, অ্যান্ড এটা মানুষ বুঝতো না যে এটা রিটেস্ট করতেছে। মানুষ বলতো লাইন ভেঙে গেছে ভাই, ট্রেন্ড লাইন শেষ, ট্রেন্ড লাইন নাই, আর এখন আমরা উই আর ইন কমপ্লিটলি বিয়ার মার্কেট, বাট দিস উড বি টার্গেটেড অ্যাজ বটম, অলদো there is a চান্স দ্যাট এটা আমাদের লাস্ট লাইফ টাইম তো বাকি আছে। বাট আপনি অ্যাজ এ ট্রেডার আপনার এখন কি হয়ে গেছে, আপনার এখন বিটকয়েনের সবগুলো লাইন আপনার হয়ে গেছে। আপনি জানেন যে কোন লাইন কেমন, কোন লাইনের ইম্পর্টেন্স কেমন, সব লাইনগুলো পেয়ে গেছেন আপনি। অ্যান্ড দেন আপনি এখন এগুলো মিলাইতে থাকবেন, দেখবেন যে প্রত্যেকটা ডেইলি টাইম ফ্রেমেও মিলে গেছে, ডেইলি টাইম ফ্রেমে সুন্দরভাবে মিলে গেছে। এই দেখেন এখানে আমরা কি সুন্দর, এটা আমরা যদিও উইকলিতে দিছি, কিন্তু এখানে কি সুন্দর হোল্ড করছে। তাহলে আমাদের এখন এখান থেকে কি করণীয়, চার্টে কি বলতেছে এখান থেকে করতে, এখান থেকে ইউজুয়ালি আপনার এখানে যদি স্টপ লস লাগান, এই জায়গায় স্টপ লস লাগে, আপনি এখান থেকে একটা লং নিতে পারেন। বিকজ এখান থেকে লং নিলে আমাদের চান্স আপ টু হিয়ার দেখেন এখানেও মিলে গেছে কি সুন্দর করে। আমি কিন্তু এটা আমরা ফলো করিনি, আমরা কিন্তু উইকলি চার্টে করছি, তখন কিন্তু এটা একটা ক্যান্ডেল ছিল, বাট দেখেন এখানেও মিলে গেছে। তো মানে তার মানে কি, আমরা এই 79 বা এরকম একটা লাইনে যাই টেস্ট করতে পারি, এরকম একটা চান্স আছে। অথবা আর একটা চান্স কি, অথবা চান্স যদি আমি দেখি যে আজকে ক্যান্ডেল ক্লোজ এটা নিচে হয়ে যাচ্ছে, এই লাইনটা নিচে হয়ে যাচ্ছে ক্যান্ডেল ক্লোজ, তাহলে পসিবিলিটি হলো আমরা এই ইয়েলো লাইনকে রিটেস্ট করবো, রাইট। সো এখান থেকে শর্ট, এখান থেকে লং, এরকম ট্রেডটা অনেকটা এরকমভাবে আমরা করতে পারি। বাট আমাদের কনফার্মেশন দরকার অ্যাট দিস মোমেন্ট। আমাদের যেটা কনফার্ম করতেছে সেটা কি, সেই কনফার্মটা হচ্ছে যে ও এখনও স্টিল হোল্ডিং দিস লাইন। আমি একটু নিচে কারণ দিচ্ছি, স্টিল হোল্ডিং দিস ইয়েলো লাইন। হ্যাঁ, সো আমাদের এখান থেকে যেটা উচিত হবে, যদি আপনি 64K পর্যন্ত প্ল্যান রাখেন, যে এটাই হচ্ছে লোয়ার লাইন, এখান থেকে লং নিয়ে উপরে যাওয়ার আপনার প্ল্যান রাখতে হবে। যদিও মার্কেটের অল সেন্টিমেন্টস আর বিয়ারিশ, বাট এটা চেঞ্জ হতে 1 মিনিটও লাগবে না। একটা কেভিন ওয়ার্স আসে যদি খালি একবার একটা ভালো কথা কয়, মার্কেট উইল গো আপ টু হিয়ার। স্টিল উই কুড বি স্টিল ইন বিয়ার মার্কেট, বাট এতটুকু আমরা রিটেস্ট করতেই পারি আর একবার, তাই না? সো আমাদের ট্রেড মানে বের হয়ে যাবে। আপনি যদি চার্টগুলি ড্র করতে পারেন ঠিক মতন, লেভেলসগুলি যদি সব জানা থাকে, সারপ্রাইজড হবেন না, দেখবেন যে সব কিছু কাটায় অটোমেটিক্যালি মিলে যাবে এবং আপনি মনে করবেন যে আপনি একজন জিনিয়াস। হ্যাঁ, আসলে আপনি জিনিয়াস না, এটা হলো খুব সিম্পল। আপনার দরকার নাই কোনো ইন্ডিকেটার, দরকার নাই কোনো কিছু, শুধু আপনি লেভেলসগুলো মার্ক করছেন অ্যান্ড কিছু ট্রেন্ড লাইন আঁকছেন, দ্যাটস ইট। এর থেকে কমপ্লেক্স আর কোনো কিছু নাই। এবং আপনি জানেন যে কোন পয়েন্টে আসলে মানুষের ম্যাক্স পেইন হয়, সেই ম্যাক্স পেইন পয়েন্টও আপনি ড্র করে রাখছেন, ম্যাক্স পেইনের জোন। Anyways, so this is the update, and this is how you should draw a chart. And আমি যতটুকু ইজিলি পারছি, এখন দেখলে কমপ্লেক্স মনে হচ্ছে, কিন্তু যখন আমি ড্র করছি তখন আপনারা সব কিছু বুঝছেন নিশ্চয়ই। চার্ট এভাবে ড্র করে রাখবেন, কালারগুলি আপনার নিজের মতো করে সেট করবেন, অ্যান্ড দেন আপনি বসে শর্টের টাইম ফ্রেমে ম্যাজিক দেখবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড সি ইউ সুন অ্যাগেন।